আসসালামু আলাইকুম। সাউন্ডকোরের R50i এই চমৎকার টিডব্লিউএসটি কিন্তু বাজারে বেশ সাড়া ফেলেছিল। তারই পরিপ্রেক্ষিতে সাউন্ডকোর তাদের পরের ভার্সন অর্থাৎ এই টিডব্লিউএসটির পরের ভার্সন R50i NC বাজারে নিয়ে এসেছে। এটি কিন্তু 1000 একটি টিডব্লিউএস, পাশাপাশি একটি মোবাইল ফোন হোল্ডার, এবং এটি 3000 টাকা বাজেটের মধ্যে আপনাকে অলমোস্ট সব ধরনের ফিচার প্রোভাইড করছে। সুতরাং এটি কি 2024 সালের জাতীয় টিডব্লিউএস হতে যাচ্ছে? এর ভালো খারাপ সবকিছু জানবো পুরো ভিডিও জুড়ে। একটা কথা বলতে পারি, এই টিডব্লিউএসটি এই বাজেটের মধ্যে পারচেস করলে অ্যাটলিস্ট আপনি ঠকবেন না। প্রথমে চলে আসে বক্সের দিকে। সাউন্ডকোরের সিগনেচার বক্সের ভিতরে পাবেন এই টিডব্লিউএসটি, সাথে থাকবে এক্সট্রা 2 জোড়া এয়ার টিপস, আর সাথে পাবেন একটি টাইপ সি কেবল আর একটি ইউজার ম্যানুয়াল। এই টিডব্লিউএসটা কিন্তু মূলত 3টা কালার ভ্যারিয়েন্টে পাওয়া যায়, হোয়াইট, ব্ল্যাক এবং একটি বটল গ্রিন কালার। আমার কাছে যেটা আছে সেটা ব্ল্যাক ভ্যারিয়েন্ট, এছাড়াও অন্যান্য ভ্যারিয়েন্টগুলো আপনারা চাইলেই ট্রাই করতে পারেন। প্রথমে চলে আসি এই ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি দিকে। ডিজাইনের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন স্কোয়ার শেপের এই টিডব্লিউএস এর কেসটি কিন্তু আসলে পলিকার্বনেট মেড, যেটা কিন্তু আসলে ম্যাট টেক্সচার সম্পন্ন এবং দেখতে বেশ প্রিমিয়াম লাগে। উপরের দিকে তাকালে দেখতে পারবেন সাউন্ডকোরের ব্র্যান্ডিং। এর সামনের দিকে কিন্তু একটি এলইডি ইন্ডিকেটর আছে, যেটা আসলে ব্রিদ ইন ব্রিদ আউট ভাবে প্রতিটা আপনাকে জিনিস ইন্ডিকেট করবে, এবং আমার কাছে এটা বেশ স্মার্ট মনে হয়। এবং এর উল্টো দিকে অর্থাৎ পেছনের দিকে তাকালে দেখতে পাবেন এর মধ্যে একটি টাইপ সি পোর্ট রয়েছে, যেটার মাধ্যমে এটিকে চার্জ দিতে পারবেন। ডানে বামে এবং নিচে সম্পূর্ণ ফাঁকা, এখানে কোনো কিছু ইমপ্লিমেন্ট করে নাই। এবং এই নিচের পার্টটা যদি আপনি একটু লক্ষ্য করে দেখেন, দেখবেন এটাকে কিন্তু ডিটাচ করা যায়, অর্থাৎ এটাকে যদি আপনি নর্মালি ভাবে আলাদা করেন তাহলে এটা কিন্তু একটা মোবাইল ফোন হোল্ডার হিসাবে কাজে দিবে। অর্থাৎ এটার মধ্যে আপনি মোবাইল ফোন রেখে যে কোনো ধরনের কাজ করতে পারবেন, মিডিয়া কনজিউম করতে পারবেন। টিডব্লিউএসটার ঢাকনা যদি আমরা খুলি, খোলার পর দেখতে পারবো এই লিডটা যথেষ্ট পরিমাণে স্ট্রং এবং এর ম্যাগনেটিক ফাংশনটা যথেষ্ট পরিমাণে ভালো। আমার কাছে বেশ ভালো লেগেছে লিডটা বা এর হিঞ্জটা বলতে পারেন। এবং এটা খোলার সাথে সাথে আমরা দেখতে পারবো এর মধ্যে যে এয়ারবাডসগুলো আছে খুব সুন্দরভাবে এখানে ইমপ্লিমেন্ট করা আছে, রাইট লেফট ইন্ডিকেটর এখানে করা আছে। আমি একটা জিনিস খেয়াল করলাম যে এই টোটাল কেসটার মধ্যে কোনো ধরনের রিসেট বাটন নাই, যেটা আমার কাছে এই টিডব্লিউএসটার একটা নেগেটিভ সাইড মনে হয়েছে। যে একটা টিডব্লিউএস এর রিসেট বাটন বা কুইক পেয়ারিং যে বাটনগুলো আছে সেটা থাকলে কিন্তু খুব অনায়াসে আপনি যে কোনো কিছুর সাথে পেয়ারিং করতে পারেন, বাট এটার মধ্যে সেটা নাই। কিভাবে আপনি পেয়ারিং করবেন সেটা আমি ভিডিওর পর অংশে আপনাকে বলে দেবো, বাট এই জিনিসটা আমার কাছে একটু খারাপ লাগছে। এখন আমরা যদি এয়ারবাডসগুলো নর্মালি উঠালে দেখতে পারবো যে এয়ারবাডসের উপরের যে অংশটা আছে সেটা কিন্তু আসলে ম্যাট টেক্সচারের, এবং এর নিচের যে বাকি অংশগুলো সেটা কিন্তু আসলে গ্লসি প্লাস্টিক এবং বেশ প্রিমিয়াম একটা ভাইব আছে। এর মধ্যে কিন্তু তারা ভ্যাকিউম টাইপ এয়ার টিপসগুলো ব্যবহার করেছে। দ্যাটস ওয়াই কিন্তু আপনি যখন কানে পড়বেন আপনি নর্মালি প্রথমেই একটা প্যাসিভ নয়েজ আইসোলেশন পেয়ে যাবেন। এয়ারবাডসের সাইজগুলো কিন্তু বেশ ছোট, একটি স্টেনযুক্ত এয়ারবাডস হওয়া সত্ত্বেও এটা সাইজটা কিন্তু বেশ ছোট, একটা এয়ার ডটসের মতোই মনে হয়। এবং যেখানে সাউন্ডকোরের ব্র্যান্ডিংটা করা আছে সেখানে কিন্তু তারা আসলে টাচ সেন্সিটিভ এরিয়াটা দিয়েছে, যেটার মাধ্যমে আপনি সবকিছুই ট্রিগার করতে পারবেন। ওভারঅলি আমার কাছে এয়ারবাডসের বিল্ড কোয়ালিটি যথেষ্ট পরিমাণে ভালো লেগেছে। এটা আমি কি অনায়াসে 10-এ 9 দিয়ে ফেলবো এর ফিটিংস অ্যান্ড কমফোর্টের জন্য। এখন চলেছি এর ফিচার্সগুলো নিয়ে। ফিচার্সের প্রথমে যদি দেখি এর কানেকশন, এর মধ্যে রয়েছে লেটেস্ট ব্লুটুথ 5.4 এর কানেকশন, অর্থাৎ খুব ফাস্টেস্ট একটা কানেকশন আপনি পাবেন। এছাড়াও এটার মধ্যে কিন্তু মাল্টি ডিভাইস কানেকশনের সুবিধা আছে, অর্থাৎ আপনি একসাথে কিন্তু 2টা ডিভাইসে কানেকশন করে রাখতে পারবেন। আমি একটা জিনিস খেয়াল করেছি যে এটা এয়ারবাডসটা নর্মালি এই যে কেসটা আছে সেটা থেকে ওঠানোর সাথে সাথে এই ডিভাইসের সাথে কানেক্ট হয়ে যায়। সুতরাং কতখানি ফাস্টেস্ট কানেকশন এটা। যেহেতু এটার মধ্যে কোনো ধরনের রিসেট বাটন নাই, কিভাবে আপনি এটাকে নতুনভাবে কোনো ডিভাইসের সাথে পেয়ার করবেন, এটা অনেকের মনে কোয়েশ্চেন থাকতে পারে। সেটা হলো এই 2টা এয়ারবাডসই একসাথে কয়েক সেকেন্ড ধরে রাখবেন, লাইক মনে হয় 3 সেকেন্ড বা 10 সেকেন্ড এরকম কয়েক সেকেন্ড ধরে রাখার পর দেখবেন এটা অটোমেটিকলি পেয়ারিং মোডে চলে যাবে। তখনই আপনি এটা যে কোনো ডিভাইসের সাথে পেয়ার করতে পারবেন। জিনিসটা আপনি চাইলে ম্যানুয়ালও পাবেন, বাট ভিডিওতে বলে দিলাম। এই টিডব্লিউএসটার মূল শক্তি হলো এর অ্যাপ, অর্থাৎ সাউন্ডকোরের যে অ্যাপটা আছে, যেটা আমরা নর্মালি গুগল প্লে স্টোর, অ্যাপেলের অ্যাপ স্টোর আমরা 2টা জায়গায় পেয়ে যাব। সেই অ্যাপটা কিন্তু আসলে আপনাকে সব কিছু দিবে, অর্থাৎ এই টিডব্লিউএস এর প্রতিটা ফিচার ট্রিগার করতে আপনাকে দিবে। আজকে আমাদেরকে চমৎকার এই প্রোডাক্টটি পাঠিয়েছে অ্যানকার বিডি। বাংলাদেশে অ্যানকারের অফিসিয়াল প্রোডাক্ট পেতে হলে অবশ্যই অ্যানকার বিডির অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে আসুন। তাদের সকল তথ্য আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আশা করি আপনারা চেক করে আসবেন। প্রথমে যদি বলি এএনসির কথা, এর মধ্যে তারা ক্লেম করছে 42 ডেসিবেল পর্যন্ত তারা নয়েজ ক্যান্সেলেশন করে থাকে, বাট এর এএনসির মধ্যেও নতুন ধরনের খেলা আছে। তারা ক্লেম করছে এটার মধ্যে তারা অ্যাডাপটিভ নয়েজ ক্যান্সেলেশনের সুবিধা রেখেছে, অর্থাৎ আপনার আশেপাশের পরিবেশ বুঝে তখন আপনি নয়েজ ক্যান্সেলেশনটা সেই পরিমাণেরই তারা রাখবে। অর্থাৎ আমরা নর্মালি যখন এএনসি ব্যবহার করি, আমরা কিন্তু যদি ম্যানুয়ালও কন্ট্রোল করে থাকি তাহলে দেখেন আমরা একটা লেভেলে কিন্তু রাখি। অর্থাৎ আমি যে জায়গায় আছি, লাইক আমি এখন বাইরে আছি, রাস্তায় একদম খুব শোরগোল জায়গায় আছি, তখন আমি এএনসিটা অন করলাম এবং ফুল লোড করে রাখলাম।
তো আমি যখন একটু ইনডোরের দিকে যাব, যেখানে একটু নয়েজ কম, তখন কিন্তু আমাকে সেটাকে আবার কাস্টমাইজ করতে হয় যদি আমি অন্যান্য TWS এর কথা বলি। বাট অ্যাডাপটিভ নয়েজ ক্যান্সেলেশনের ক্ষেত্রে কি, আপনি যেখানেই যান না কেন আপনার আশেপাশে যে নয়েজগুলো আছে বা পরিবেশটা আছে সেটাকে বিবেচনা করে সেই অনুযায়ী কিন্তু তারা যে নয়েজ ক্যান্সেলেশনটা আছে সেটাকে আপনাকে মার্চ করতে থাকবে বা আপনাকে এটা আপ ডাউন করাতে থাকবে। সো এই ক্ষেত্রে কিন্তু আপনি একটা পারফেক্ট একটা অডিও এক্সপিরিয়েন্স পেতে পারেন। এছাড়াও এটার মধ্যে কিন্তু ট্রান্সপারেন্সি মোড রয়েছে, যেটা মোটামুটি ব্যালেন্সড একটা ট্রান্সপারেন্সি মোড। আপনার যে মোটর ভেহিকেলে যে ইঞ্জিনের সাউন্ডগুলো সেটা মোটামুটি ব্লক রেখে বাকি যে নয়েজগুলো আছে সেগুলো আপনাকে কানে দিবে। এছাড়াও এর মধ্যে কিন্তু উইন্ড নয়েসের রিডাকশনের সুবিধা আছে, অর্থাৎ আমরা নর্মালি যে ট্রান্সপারেন্সি মোডে যে সমস্যা বেশি পড়ে থাকি সেটা হলো বাতাসের আওয়াজ শুদ্ধ আমার কানে চলে আসে। সো সেই জিনিসটা প্রোটেক্ট করার জন্য কিন্তু আসলে এই টেকনোলজিটা তারা ব্যবহার করেছে। এছাড়াও এই TWS টা কিন্তু IPX5 ওয়াটার রেটিং, অর্থাৎ বৃষ্টির ছেটাফোটা ওয়ার্কআউটের ঘাম সবকিছু মোটামুটি সহ্য করতে পারবে। আর আপনি এই TWS এর যে এয়ারবাডসটা আছে সেটা টাচ কন্ট্রোলটা কিন্তু আপনি মোটামুটি কাস্টমাইজ করতে পারবেন। এটা এই অ্যাপের মধ্যে আপনি পেয়ে যাবেন, সুতরাং কোনো ধরনের প্যারা নাই। এছাড়াও আপনি অ্যাপের মধ্যে কিন্তু আসলে গেমিং মোডটা আছে যেটাকে আপনি ট্রিগার করতে পারবেন। এছাড়া আপনি এটার মধ্যে ফিট টেস্ট করতে পারবেন, অর্থাৎ আপনি এয়ারবাডসগুলো কানেক্ট প্রপারলি ফিট হয়েছে কিনা সেটাও আপনি এই অ্যাপের মাধ্যমে কিন্তু অ্যাক্সেস করতে পারবেন। এএনসির কথা যদি আমি বলি, এটার মধ্যে আপনি 3 ভাবে এএনসি ব্যবহার করতে পারবেন। প্রথমে আপনি ম্যানুয়ালি এএনসিটাকে অন করলেন এবং এই স্টেপ ওয়াইজ আপনি বাড়ালেন 1 2 3 4 5 6 এভাবে আপনি মোটামুটি আপনার যেটা দরকার সেই অনুযায়ী রাখলেন। এরপরে তো আছে অ্যাডাপটিভ এএনসি, অর্থাৎ অ্যাডাপটিভ নয়েজ ক্যান্সেলেশন। আপনি আপনার যে পরিবেশটা আছে সেটা অনুযায়ী কিন্তু আসলে এই এএনসিটা কাজ করবে। আরেকটা আছে কিছু প্রিসেটস করা, 3টা প্রিসেটস তারা করে রেখেছে, সেটাকে বলছে তারা মাল্টি সিন এএনসি, যেটার মধ্যে ইনডোর, আউটডোর এবং ট্রান্সপোর্ট এই 2টা মোড, মানে 3টা মোড আসলে তারা দিচ্ছে। এই TWS-টার মধ্যে কিন্তু চারটা মাইক্রোফোন ব্যবহার করা হয়েছে, অর্থাৎ 4টা মাইক্রোফোনের মাধ্যমে আপনাকে একটা বেটার অডিও এক্সপিরিয়েন্সের পাশাপাশি একটা চমৎকার মাইক্রোফোন কোয়ালিটি আপনাকে দিবে। এটার মাধ্যমে আপনি কলিং করতে পারবেন এবং কলিং এর কোয়ালিটি কেমন সেটা হয়তো বা এই যে স্যাম্পলটা থাকবে সেটা শুনে আপনি বুঝতে পারবেন। তো সেটা শুনেই আসলে আমরা সেটা যাচাই বাছাই করব। এখন চলেছি একটি TWS এর মূল পার্ট এর অডিও সেকশনের দিকে। এই TWS-টার মধ্যে কিন্তু আসলে 10mm এর ড্রাইভার ব্যবহার করা হয়েছে উইথ বেস আপ টেকনোলজি, যেটা অ্যানকারের একটা সিগনেচার টেকনোলজি বলতে পারেন। এটার মধ্যে কিন্তু এই অ্যাপের মধ্যে 22টা প্রিসেটস দেওয়া আছে, আপনি সেখান থেকে যেটা আপনার পছন্দ সেটা ব্যবহার করতে পারবেন। এছাড়াও কাস্টম ইকুয়ালাইজারের সুবিধা আছে, অর্থাৎ আপনি এটা থেকে সবকিছুই করতে পারবেন আপনার মন মতো। অ্যাপের মধ্যে একটা জিনিস আমি খেয়াল করলাম, এর মধ্যে 3D সারাউন্ডিং একটা ফিচার আছে, যেটা আসলে অন করলে আমি দেখি সাউন্ড আমার কাছে খুব একটা আহামরি লাগে নাই, মানে মনে হচ্ছিল ফেটে যাচ্ছে। এটা কোন পারপাসে কখন ব্যবহার করতে হবে হয়তো বা আরো কিছুদিন এই TWS-টা ব্যবহার করার পর আমি সেটা হয়তো বা খেয়াল করতে পারতাম। এতগুলো প্রিসেটস থাকার পরেও এর ডিফল্ট অডিওর কথা যদি আমি বলি, এটার মধ্যে কিন্তু আসলে একটা পরিমিত পরিমাণে বেজ আছে, আপনি বেজ আপ টেকনোলজি দিয়ে সেটা আরো বাড়িয়ে ফেলতে পারবেন। এছাড়াও প্রিসেটস থেকেও আপনি চাইলে সেখানে কাস্টমাইজ করতে পারবেন। এর যদি ট্রেবলের কথা বলি, ট্রেবল যথেষ্ট পরিমাণে ভালো ছিল, ট্রেবল শার্পনেস মোটামুটি ওকে লেভেলে বলা চলে। এর মিড সেকশনটা যথেষ্ট পরিমাণে ভালো ছিল, কারণ আমি যখন কোনো ধরনের মুভি দেখতেছিলাম তখন সেখানে তো মিডটা একটু বেশি দরকার, ভোকাল টাইম একটু বেশি দরকার হয়। তখন একটা আমি হয়তো অনেকে বলতে পারেন একটু বাড়ায় বলতেছে, আমার মনে হচ্ছিল আমি মুভি থিয়েটারে হয়তো সেই মুভিটা দেখতেছি এই হেডফোনটা ইয়ারফোনটা ব্যবহার করার পরে। সো এর যদি অডিও কোয়ালিটিটা আমি বলি, সেটা তো কাস্টমাইজ করাই যাচ্ছে, তাই না? আবার প্রিসেটসও আছে, বাট ডিফল্টটাই আমার কাছে বেশ চমৎকার লেগেছে। আপনারা চাইলে আপনাদের যে টেস্ট বাড আছে, অর্থাৎ আপনাদের যে অডিও শোনার যে টেস্ট বাডটা আছে সেই অনুযায়ী কিন্তু আপনারা কাস্টমাইজ করে ফেলতে পারবেন। এখন চলেছি এই TWS-টির ব্যাটারি ব্যাকআপের দিকে। এর মধ্যে 700 mAh একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে কেসটার মধ্যে, যেটা তারা ক্লেম করছে যে টোটাল সিস্টেমটা আপনাকে 45 আওয়ার্সের মতো ব্যাটারি ব্যাকআপ দিবে এবং একবার সিঙ্গেল চার্জে আপনি এই ইয়ারবাডসগুলো থেকে 10 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। বাট আমি ANC অন করে, অ্যাডাপটিভ ANC-টা অন করে মোটামুটি একবার চার্জে আমি 7 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, আর ANC অফ রেখে মোটামুটি 8 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। আমি কোনো অংশেই 10 ঘন্টা পাই নাই 60 to 70% ভলিউমে, হয়তো বা তারা আরো ভলিউম কমিয়ে তারপরে সেটা টেস্ট করেছে এবং এই টোটাল সিস্টেমটার থেকে আমি 35 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, মোটামুটি 34-35 ঘন্টার মতো। সুতরাং বুঝতে পারছেন ওয়েল এনাফ। এত তো আর ব্যাটারি ব্যাকআপ দরকার হয় না। 3000 টাকা বাজেটের আশেপাশে একটা TWS থেকে আপনি কি চান, মোটামুটি সব কিছু এটার মধ্যে আছে। অ্যাপ সাপোর্ট আছে, ANC আছে, অ্যাডাপটিভ ANC আছে, লেটেস্ট ব্লুটুথ কানেকশন আছে, আপনার এর মধ্যে মোবাইল ফোন হোল্ডার আছে এবং আপনি বিল্ড কোয়ালিটি বলেন সব ক্ষেত্রে কিন্তু এটা একটা প্রিমিয়াম ভাইব আপনাকে দিবে। আর মাইকের কথা তো আমি প্রথমেই বলেছি, তারা ক্লেম করছে এটার মধ্যে 4টা মাইক্রোফোন তারা ব্যবহার করেছে উইথ AI। তো AI দিয়ে আসলে কিভাবে আপনাকে একটা বেটার অডিও এক্সপিরিয়েন্স দিবে বা কলিং এক্সপিরিয়েন্স দিবে, চলুন শুনে আসি। সো আপনি এখন যে ভয়েসটি শুনতে পাচ্ছেন সেটা কিন্তু মূলত R50i NC সাউন্ড করে এটার থেকে, এবং আমি আমার বাসায় আছি, আমার স্টুডিও রুমে আছি, বর্তমানে ফ্যান চলতেছে এবং টুকটাক নয়েজ এখানে আশেপাশে আছে, এবং
এবং একটা নর্মাল ইনডোর নয়েজ কেমন হতে পারে সেটা তো আপনারা মোটামুটি বুঝতেই পারছেন। আমি এটা কিন্তু আসলে থ্রু কলিং এর মাধ্যমে অডিওটা রেকর্ড করতেছি, সুতরাং বুঝেই যায় যে আসলে কলিং এর ক্ষেত্রে এটা আপনাকে কেমন সাপোর্ট দেবে এবং এটা মাইক্রোফোন কোয়ালিটি কেমন। তারা ক্লেম করছে এটার মধ্যে 4টা মাইক্রোফোন তারা ব্যবহার করেছে, তো 4টা মাইক্রোফোন আউটপুট কেমন সেটা তো হয়তো আমি এই ভিডিও দেখার পরে বুঝতে পারবো, বাট আপনারা একদম প্র্যাকটিক্যালি এটা আপনারা যাচাই বাছাই করতে পারেন যেটা আসলে কেমন। তো আশা করি আপনারা কমেন্ট সেকশনে বলবেন যেটা মাইক্রোফোন কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে। তো বন্ধুরা, আজকে আমার ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন। পরবর্তী যে কোনো ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমি মোহাম্মদ জাহিদ হাসান আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।